যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা বিভিন্ন সময়ে তারা দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, তারা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক বছরের চাঙ্গা রাখার জন্য তারা এইসব করছে, কিন্তু আদৌ তারা নির্বাচনের জন্য অনেক কিছু ব্যস্ত হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের বাংলাদেশের অন্য বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখনো পর্যন্ত নির্বাচনের বিষয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও রাজনৈতিক দল এবং বিশেষ করে জামাত ইসলাম সহ তারা কিন্তু মাঠে ময়দানের রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু তারা গণমাধ্যমে কিন্তু দ্বিতীয় রিপাবলিকের বিষয়ে অথবা জুলাই গণঅভ্যুত্থানের যে প্রজ্ঞাপনের বিষয়ে তারা বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতা কর্মীদেরকে তারা চাঙ্গা রাখার জন্য বলছে, কিন্তু ভিতরে তারা আসন ভাগাভাগি অথবা নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় সেগুলোর বিষয়ে তারা নেগোসিয়েশন করছে, এটি আমাদের মনে হচ্ছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে তারা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে এবং তারা একটি সংগঠন হিসাবে যে ব্যর্থ হয়েছে সেটি এই দেশের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের অন্তত 4 জন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থী বলে আমরা মনে করছি। এবং বাংলাদেশের সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে রূপরেখা দেওয়া হয়েছে আমরা মনে করছি এটি চূড়ান্ত রূপরেখা, কিন্তু সেটাকেও তারা বিভ্রান্ত করার জন্য তারা বক্তব্য দিচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে সংলাপ, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত। এবং প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তিনি চায়না যাওয়ার আগে হঠাৎ করে তিনি এটি জুন মাসে নিয়ে গিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলছি যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের একটি শক্তি, যারা গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে যারা দল গঠন করেছে সেই নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর অত্যন্ত চাপে প্রধান উপদেষ্টা নির্বাচন বিলম্ব করার ঘোষণা দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। এটি জনমনে নতুন করে বিভ্রান্তি তৈরি করেছে এবং প্রধান উপদেষ্টার যে এক ধরনের আস্থা পরিবেশ তৈরি করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, এটি গণমাধ্যমে তিনি অনেকবার বলেছেন, কিন্তু তার জায়গা থেকে উনি সরে আবার জুনের মধ্যে এটি মানুষজনকে ব্যাপকভাবে বিভ্রান্ত করবে বলে আমরা মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা আমাদের লিখিত প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আমরা পেশ করেছি, তারা এগুলো যাচাই বাছাই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি, কিন্তু তার পূর্বে যে সংস্কারের বিষয়গুলোর বিষয়ে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, বাংলাদেশের অনেক প্রকাশ্যে গণতান্ত্রিক যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছিল তাদের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে রূপরেখা দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করছি প্রতিটি ছাত্র সংগঠনের যে রূপরেখা দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করে যাচাই বাছাই করে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে পারলে সেটি অনেক বেশি অর্থবহ হবে। কিন্তু তাড়াহুড়ো করে একটি পক্ষকে খুশি করার জন্য যদি ছাত্র সংসদ নির্বাচন করা হয়, সেটি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেরকম একটি অকার্যকর ডাকসু হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। গাড়ি নিয়ে তিনি তার এলাকায় শোডাউন করেছেন। আগেরবার তিনি ট্রেনের টিকিট কেটেছিলেন, কিন্তু তাও তিনি ট্রেনের টিকিট পাননি, আসলে বিনা টাকায় তিনি ট্রেনে করে তিনি বাড়ি গিয়েছিলেন গত ঈদে। সুতরাং এবার 200 গাড়ি নিয়ে গিয়েছেন। ওনার মধ্যে তো একদিনের পরিবর্তন হয়েছে, ওনার আর্থিক বিষয়গুলো পর্যালোচনা করে ওনার মধ্যে যে অসীম ক্ষমতা রূপ লাভ করেছে তারই পরিপ্রেক্ষিতে উনি এরকম বিভ্রান্ত